লাস্ট ম্যাথটাতে প্রশ্ন ছিল যে ভাই ৭৬০০ যদি দেই কিভাবে করব। তুমি এটা সেপারেট বের করবা, তাহলে এইটা আলাদা বের করো। ৭৬০০ 10% কত আলাদা বের করো, কত আসলো ৭৬০। আর ৫৬০০ এর ৫% আলাদা বের করো, ২৮০। তারপরে বিয়োগ করো। ক্লিয়ার? ওকে, সবার জন্য আমি কয়েকটা হিসাব নিকাশের জন্য কয়েকটা টিপস বলি, শুনো। তুমি যদি 10% হিসাব করতে পারো, লাইফ অনেক ইজি হয়ে যাবে। 10% মানে 10/1। তাইলে আমাকে যখন ৫৬০০ এর ৫% মুখে বের করতে চাচ্ছি, আমি মনে রাখবা বিসিএস পরীক্ষার প্রিলি রিটেন কোথাও কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। শুধু বিসিএস না, বাংলাদেশ ব্যাংক কোথাও কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তোমাকে এখন থেকেই উইদাউট ক্যালকুলেটর কিভাবে ম্যাথ মুখে করা যায় ওটা প্র্যাকটিস করতে হবে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত কোনো ক্যালকুলেটর ব্যবহার করবে না। তাহলে ৫৬০০ এর ৫% আমি জানি না কত, 10%ও জানি, কারণ 10% মানে 10/1। কত বলো তো? ৫৬০০ এর 10% মানে তো 10/1। 10% এই শব্দের অর্থ কত? ১০০/১০, তার মানে কত? 10/1। তাহলে ৫৬০০ এর 10/1 কত? কত? ৫৬০, তাই না? 10% যে লোকে বের করতে পারে, তাহলে 5% কি হবে? এটা অর্ধেক হবে। তাহলে ৫৬০ এর অর্ধেক কত? ২৮০। এইভাবে আমরা মুখোমুখি কিন্তু অনেক হিসাব নিকাশ করতে পারি, এবং মুখোমুখি যদি তুমি হিসাব নিকাশ করতে পারো তোমার অনেক টাইম সেভ হবে কিন্তু। ঠিক আছে, এখন আসো আমরা টাইপ 4 শতকরার সাহায্যে কোনো নির্দিষ্ট সংখ্যা কিভাবে নির্ণয় করব। মনে রাখবা, যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে দিবা। তাহলে ভাগ করে দিলে হয়ে গেল ভগ্নাংশ। যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে দিলা, ভাগ করার কারণে হয়ে গেল কি? ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশকে ১০০ দ্বারা গুণ করলে পার্সেন্ট হয়ে যাবে। ভাইয়া কিছুই বুঝি নাই, চলো বুঝি। ২ এর কত শতাংশ? ৮ হবে। আমি আবার বলি, যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করবা। আবার বলি, যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করবা। তাইলে আমাকে ২ এর শতাংশ বের করতে বলছে, তাহলে ২ দ্বারা ভাগ করব। ভাগ করলাম, ভাগ করার কারণে ভগ্নাংশ হয়ে গেছে। এখন এটাকে পার্সেন্টে নিলে কি করতে হবে? ১০০ দ্বারা গুণ করে দিল, গুণ করে দিলে কি হয়ে যাবে? পার্সেন্ট হয়ে গেল। তাহলে কত আমাদের? ৪০০%। অথবা আমি ২ দিয়া আটকে কাটলে ৪, ৪ ১০০, ৪০০ একই রকমের। ওকে, আশা করি বুঝতে পারছো। ইকুয়াল টু ৪০০%। এখন খাতা লিখতে হবে না কিছুই, আমি তোমাদের এই স্লাইডগুলো এইভাবেই দিয়ে দিব যাতে করে তোমাকে আবার লেখা না লাগে। ১২ এর যত এর বলবে, যত এর বললো তত দ্বারা ভাগ। তাইলে ভাগ করে দিলাম, ভগ্নাংশ হয়ে গেল। যেহেতু কত শতাংশ বলছে আমাদের, এখন ১০০ দ্বারা কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাইলে এখন আমরা কাটাকাটি করি। ৬ দিয়ে কাটলে এখানে হচ্ছে ৩, ৬ দিয়ে কাটলে এখানে হচ্ছে ২, ২ দিয়ে কাটলে এখানে হচ্ছে ৫০। তাহলে ১৫০%। কাটাকাটিগুলো যারা ভুলে গেছো, বিশেষ করে যারা ইন্টারের পরে ম্যাথ করো না, তার ফলে এইসব কাটাকাটি ভুলে গেছে, এখন প্র্যাকটিস কম। তুমি বেশি প্র্যাকটিস করবা, বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা আবার মনে চলে আসবে। অনেকের মন খুব দুর্বল হয়ে গেছে, ভাইয়া ম্যাথ দেখলে ভয় লাগে। হ্যাঁ, এই ভয়টাই লাগবে না, তুমি রেগুলার প্র্যাকটিস করবা প্রত্যেক দিন। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এইবার আমরা একটা প্রশ্ন পড়ি। ১৪৪ কোন সংখ্যার ৪০%? এটার সাথে আগের অঙ্কগুলোর মিল নাই। ১৪৪ কোন সংখ্যার ৪০%? আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, আচ্ছা, ১৪৪
যে সংখ্যাটা 40%। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার কত পার্সেন্ট? তুমি তোমার কত পার্সেন্ট? 100%। কারণ আমরা জানি কি সম্পূর্ণ মানই 100%, রাইট? তাহলে ওই সংখ্যাটা সে নিজের 100%। এখন আমাদের বলছে যে আমাদের যে সংখ্যাটা বাইর করতে হবে সেই সংখ্যাটার 40%-এর মান হচ্ছে কত? 144। ওই সংখ্যাটার 40%-এর মান হচ্ছে 144। এখন যেহেতু আমাদেরকে ওই সংখ্যাটাই বাইর করতে হবে, তাহলে কত পার্সেন্টের মান বাইর করতে হবে? আমাকে ওই সংখ্যাটাকে বাইর করতে হবে। কত পার্সেন্টের মান বাইর করতে হবে বলো? বলছে 144 কোন সংখ্যার 40%, তার মানে ওই সংখ্যার 40%-এর মান 144। ওই সংখ্যাটা যদি পাইতে হয়, ওই সংখ্যাটা সে তার নিজের কত পার্সেন্ট? 100%। সে তার নিজের 100%। তার মানে ওই সংখ্যার 40%-এর মান 144। সুতরাং ওই সংখ্যার 1% সমান হচ্ছে 40/144। সুতরাং ওই সংখ্যার 100% মানে হচ্ছে 40/144 ইন্টু 100। তাহলে 0 কাটলাম, 4 থেকে 40 কাটলে কত? 36। তাহলে 36 আর 10 গুণ করলে 360। তাহলে ওই সংখ্যার 100%-এর মান হচ্ছে 360। তার মানে ওই সংখ্যাটা সমান 360। কারণ আমরা জানি ওই 100% মানে সে নিজের 100%। এটা কি বোঝা গেছে? আচ্ছা আরেকটা করলে মনে একটু ভালো বুঝবো। তাহলে আমরা একটা কথা মনে রাখলাম, 100% মানে হচ্ছে সম্পূর্ণ। তাহলে ওই সংখ্যার 100% আমাদেরকে বাইর করতে হবে যদি উহা পাইতে হয়। হ্যাঁ, ওকে। এইবার তাহলে এটা আমরা একটু করি তো। 48 কোন সংখ্যার 60%? তার মানে 48 যে সংখ্যা 60%, সেই সংখ্যাটা আমাদেরকে বাহির করা লাগবে। এবং সেই সংখ্যাটা সে নিজের 100%, রাইট? তার মানে ওই সংখ্যার 60%-এর মান হচ্ছে 48। যেহেতু আমাদেরকে ওই সংখ্যাটা বাহির করতে হবে, তাহলে ওই সংখ্যাটার 1% মানে হচ্ছে আমাদের 60/48। আর ওই সংখ্যাটার 100% মানে হচ্ছে আমাদের যৌগিক নিয়ম, রাইট? 48 ইন্টু 100। তাহলে আমরা এই 0 কেটে দিলাম, 6 দিয়ে কাটলো হচ্ছে 8। তাহলে কত হচ্ছে? 80। এখন আসো, প্রথম দিকে ম্যাথ করার সময় তুমি একটু ভেঙে হিসাব নিকাশ করো। তুমি যখন একটু প্রো লেভেলে চলে যাবা তখন তুমি মুখে করতে পারবা। মুখে করার জন্য ও পার্সেন্ট ভাঙতেছে না কেন? কারণ 60 এখানে সবগুলো পার্সেন্ট রেখে দিচ্ছি না। ও 60% মানে যদি 48 হয়, 1% 60/48, 100% মানে 60/48 ইন্টু 100। আমি তো এগুলো সবগুলো পার্সেন্ট রেখে দিচ্ছি, তাই না? সবার মধ্যে তো পার্সেন্ট আছে, তাই না? এখন তোমার একটা অঙ্ক তুমি করলা, করার পরে অঙ্কটা হয়েছে কিনা তুমি কেমনে বুঝবা? ধরো তোমার মনে হচ্ছে অঙ্কটা হয়েছে কিনা, আমি একটু দেখি তো, আমি একটু হয়েছে কিনা একটু বের করে দেখি। 48 কোন সংখ্যার 60%? রেজাল্ট কত আসছে বলো? 48 কোন সংখ্যার 60%? রেজাল্ট কত আসছে? 80 আসছে, তাই না? দেখো তো 48 80-এর 60% কিনা প্রশ্ন করো তো, দেখো তো 80 60% সমান 48 হয় কিনা দেখো তো। হয় কি হয় না? হয়, তাই না? হয়। তাহলে শুদ্ধি পরীক্ষা করে আমরা কিন্তু বুঝতে পারি আমার অঙ্কটা কারেক্ট হয়েছে কিনা। এখন আমি বলছিলাম যে মাঝে মধ্যে আমরা হিসাব নিকাশ তো অবশ্যই করবো আমরা, কিন্তু যদি মুখে হিসাব করতে পারি অনেক সময় টাইম সেভ হবে আমাদের, তাই না? মুখে হিসাব করলে টাইম অনেক তোমার সেভ হবে। কিভাবে টাইম সেভ হবে দেখো। 48 সঞ্জিত এটা বুঝো নাই? আচ্ছা সঞ্জিত আরেকটু তুমি মাথা ঠান্ডা রাখো, আশা করি বুঝতে পারবা। তার মানে একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। হ্যাঁ, এই সংখ্যাটার ধরো এই এতটুকু ধরো, এত 60%, এটা মানে হচ্ছে 48। 60% মানে হচ্ছে 48। আমাদের বলছে পুরো সংখ্যাটা মান বাই করতে বলছে। তো পুরো সংখ্যাটা মানে কত? পুরো সংখ্যাটা মানে 100%, রাইট? তাহলে তুমি এই 60%
সমান যদি 48 হয়, তাহলে তুমি 1%-এর মান কত, 100%-এর মান কত, এইভাবেই তুমি বের করে ফেলতে পারছো। ক্লিয়ার? এখন এই হিসাবটা তুমি মুখোমুখি কিভাবে তুমি করতে পারো? হ্যাঁ, অল্টারনেট এক্স ধরে করতে পারো, এক্স ধরে করতে পারো, এক্স ধরে করলে টাইম একটু বেশি লাগবে, এক্স ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। মুখোমুখি তুমি কিভাবে করবা? তাহলে তুমি দেখছো ওই সংখ্যাটার 60%-এর মান 48। আচ্ছা, 60%-এর মান যদি 48 হয়, 10%-এর মান কত বলো তো? 10% করতে পারবা বের? আমি বলছিলাম 10% বের করতে পারলে লাইফ অনেক ইজি হয়ে যাবে। 60%-এর মান যদি 48 হয়, 10% কত আসবে? 6 না 8? 60%কে তুমি যদি 10% বানাও, 48 সমান কত হবে? ওরও তুমি 6 ভাগ করবা, 8 হবে, তাই না? 10% মানে 8 হলে 100% কত? 80, তাই না? এইভাবে মুখোমুখি হিসাব নিকাশ করা যায়। আরেকবার বলি, ধরো তুমি 60% সমান 48, এখন তুমি কোনো ক্যালকুলেটর ব্যবহার করবে না, মুখোমুখি করবা তুমি। তাহলে মুখোমুখি তুমি করতে পারো এভাবে, যে 60%-এর মান যদি 48 হয়, তাহলে তুমি ইজিলি বুঝতে পারতেছো যে 10%-এর মান কি হবে? 6 ভাগের 1 ভাগ হবে, তাই না? 8 হবে। 10% 8 হলে 100% হবে তার 10 গুণ বেশি, 80। মুখোমুখি করা যায়, কিন্তু এটা যদি ফ্র্যাকশন হয় তখন আবার করতে পারবে না। ধরো এটা হচ্ছে তোমার 52%, তখন তুমি কিভাবে করবা? তখন তোমাকে ওই অঙ্ক করে তোমাকে আবার বের করা লাগবে। বুঝতে পারছো? একজন বলছে ভাই আমি এক্স ধরে করতে চাই, এক্স ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তুমি লিখবা ধরি সংখ্যাটা সমান এক্স, সুতরাং এক্স এর 60% সমান 48। এখন এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তুমি এখন এভাবে লিখবা, তাহলে এক্স ইন্টু 60 ভাগ 100 ইজ ইকুয়াল টু 48। তাহলে শুধু এক্স ইকুয়াল টু হবে 48 থাকবে, এটা কি হবে? এটা কি হবে? এই পাশে কি হবে? এটা উল্টায় যাবে, তাই না? উল্টে যাবে, সরি, উল্টে যাবে। ওকে, বুঝতে পারছো? এক্স ধরে করলে টাইম লাগবে বেশিক্ষণ না, 5 সেকেন্ড বেশি লাগতে পারে, খুব বেশিক্ষণ না, 5 সেকেন্ড বেশি টাইম লাগতে পারে। একজনের মুখোমুখি জটিল মনে হচ্ছে, তাহলে তুমি হাতে হাতে করো। মুখোমুখি জটিল লাগলে হাতে হাতে করো, মুখোমুখি তোমার করার জন্য একটু প্র্যাকটিস লাগবে বেশি। ঠিক আছে, বুঝে গেল? ওকে, একটা অঙ্ক অনেকভাবে করা যায়, যার যেভাবে সহজ লাগে। হ্যাঁ, আমি হচ্ছে 35, 36, 37, 38 4টা প্রিলি দিই, 4টা পাস করি, তার মধ্যে প্রথম 2টা প্রিলি আমি রিটেন বসি নাই, 37 লিখিতে বসি, ওটা পাশও করি। আমি কোনো প্রিলিতেই অঙ্ক করি নাই খুব একটা, মানে মুখোমুখি করছি। তো আমি তোমাদের এগুলো দেখাবো যে কিভাবে তুমি পরীক্ষার হলে যখন বিপদে পড়ে যাবা, অঙ্ক না কইরা মুখোমুখি কেমনে করে, মানে ওইটা অপশন টেস্ট করে কিভাবে করে। এখন অপশন টেস্টের দিকে নজর দিও না, তাহলে তুমি ম্যাথ শিখতে পারবে না। হ্যাঁ, ওই চোরা টেকনিকগুলো তোমাকে আমি শিখে দিব পরে, এখন চোরা টেকনিক একটু কম শিখো, এখন ম্যাথ করো। হ্যাঁ, তুমি প্রিলিতে যে 15টা প্রশ্ন আসে, তার মধ্যে কমপক্ষে 6টা প্রশ্ন অঙ্ক না করে করতে পারবা, চোরামি করে, ওই যে অপশন মিলাই করা যাবে। হ্যাঁ, করা যায়। আমি তোমাদের প্রত্যেকটা সিস্টেম বলবো কোন অঙ্কে কিভাবে অপশন টেস্ট করে, ঠিক আছে? ওরে ঢোর কিছু নাই, আগে মেন অঙ্কটা শিখো। তো দেখো বলছে হাফের শতকরা কত 4/3 হবে। আমরা বলছিলাম যত এর শতকরা বের করতে বলবে তত দ্বারা ভাগ করবা। তাহলে হাফ এর শতকরা বের করতে হবে, তাহলে হাফ দ্বারা আমরা ভাগ করব। তাহলে উপরে হচ্ছে আমাদের 4/3, নিচে হচ্ছে আমাদের হাফ। এই ভাগটা করার পরে কি করতে হবে? যদি শতকরা বাড়ি করতে হবে, তাহলে 100 দ্বারা গুণ করে দিতে হবে। এখন আমরা জানি এরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন ভাগটা করি, উপরের ভগ্নাংশ যা আছে তাই থেকে যাবে, নিচেরটা উল্টায়া যাবে, ইন্টু 100। 2/1 ছিল, 1/2 হয়ে গেছে, উল্টায় গেল। তাহলে এখানের মধ্যে হলো কত? 2 কাটলে 50, 3 50-এ 150%। মনে রাখবা পরীক্ষায় কিন্তু এরকম থাকতে পারে, একটা অপশন থাকলো 150 আর একটা 150%। সুতরাং বি কেয়ারফুল, পরীক্ষার 150%ও থাকবে অপশন হিসেবে, 150 থাকবে, দুটোই থাকবে।
সুতরাং তুমি অনেক সময় উত্তেজিত হয়ে দেশকে গোলাভরাট করে ফেলতে পারো, সেই জন্য এগুলো খেয়াল রাখতে হবে, পচা সময়কে পাকাটা যাবে না। এবার আসো আমরা টাইপ 3 এবং 4 কম্বাইন করি। 80 এর 10%, 40 এর শতকরা কত? সামজিদে অঙ্কটা আমাদের আনসারটা একটু বলবা। আচ্ছা, এখানে বলছে 80 এর 10%। আগে বলো 80 এর 10% কত? 80 এর 10% কত বলো? 80 এর 10% হচ্ছে 8। তাহলে অঙ্কটা দাঁড়াইলো 8 40 এর শতকরা কত? সানজিদে আনসার দাও। 8 40 এর শতকরা কত? আমরা বলছিলাম যত এর শতকরা বলবে তত দ্বারা ভাগ করতে হবে, তাহলে 40 দ্বারা ভাগ করতে হবে, হচ্ছে 8। যেহেতু শতকরা বের করতে বলছে তাইলে আমরা 100 দ্বারা গুণ করে দিয়ে পার্সেন্ট লিখে দিলাম। তাহলে আমাদের কত কাটাকাটি করলে 5 8 40, 5 করিয়ে 100, কত? 20%। সানজিদে বুঝে ফেলছে না? বাহ, দেখছো তুমি বুঝে গেছো যে। প্রথম তুমি টেনশন করতেছিল যে বুঝবো না মনে হয়। এই অঙ্কগুলো আমরা ক্লাস 3 4 5 করছি, কিন্তু অনেক বছর না করার কারণে ভুলে গেছি আর কি। কিন্তু আমরা এগুলো পারি সবাইগুলা। এইটা আমি চাই তোমরা দুই পক্ষ এটা আমাকে দুটো রেজাল্ট বের করে দিবা, একটা পার্সেন্টে একটা পার্সেন্টে ছাড়া। একটা পার্সেন্টে বের করে দাও, একটা পার্সেন্টে ছাড়া বের করো। 30%-এর 20%-এর 10% কত? প্রথমে ধরে নেই অপশনের মধ্যে কোনো পার্সেন্ট নাই, অপশনের মধ্যে শুধু পার্সেন্ট ছাড়া আছে। তাহলে আমাদের 30%-এর এর মানে গুণ 20%-এর, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ, তাই না? এর মানে গুণ 10% লিখে ফেললাম। এখন আমরা এখানে একটু কাটিং কুটিং করি। 1 0 এই 2 0 কাটা, এই 0 এই 0 কাটা, আর কাটতে পারি? আর এখানে এই 0-এর লগে আমরা এই 0 কেটে দিই। তাহলে কি হইলো আমাদের? দেখি তো, উপরে থাকলো আমাদের 3 দুগুণে 6 থাকলো, এটা থাকলো আমাদের 1 0 0 আর একটা 0। ওকে, আচ্ছা, অনেকে কারো 500 ভাগে 3 আসতে পারে, যা আসুক আর কি। ওকে, আর একটু কাটলে 500 ভাগে 3 আসতো, কারণ আমরা জানি না পরীক্ষা অপশানে কি আছে, যেটা আছে আর কি। এখন আসো, এইটাকে আমরা বলছিলাম ভাগের জন্য এই 3টা শূন্যের জন্য দশমিক উপরের ঘরে 3 ঘর ডানে না বামে? ডানে না বামে? বামে চলে যাবে। ভাই দশমিক তো না এইখানে আছে, কোথায় আছে? মনে মনে আছে, এখানে আছে মনে মনে, তাই না? এখানে আছে। তাহলে দশমিকটা আমি এখান থেকে মনে মনে কয় ঘর নিয়ে যাব? 3 ঘর নিয়ে যাব। তাহলে এই 6 এখানে মনে মনে দশমিক আছে, তাহলে 1 ঘর 2 ঘর এইখানে নিয়ে আসলাম আমি মনে মনে দশমিকটাকে। তাহলে এখন এখানে সুন্দরের জন্য দিচ্ছি শূন্যটা। তাহলে কত হলো আমাদের এখানের মধ্যে? 0.006। এটা আসলো তোমার, কিন্তু অপশনের মধ্যে এটা নাই। অপশনের মধ্যে আছে 0.06 আছে। তুমি বলে 4 অঙ্ক ভুল আছে। 30 কাটাকাটি বুঝো নাই? আচ্ছা, বোঝাচ্ছি। এখন অপশনের মধ্যে এটা না থেকে কি থাকতে পারে? অপশনের মধ্যে থাকতে পারে দেখো, অপশানে তোমার যেটা থাকতে পারে তার কত বেরোলো? তোমার 0.006 আসছে। এখন এটা না থাকে অপশান থাকতে পারে এরকম। এটাকে পার্সেন্টে কনভার্ট করো তো, এটাকে পার্সেন্টে কনভার্ট করো তো, এটাকে পার্সেন্টে কনভার্ট করলে 100 দ্বারা গুণ করা লাগবে, তাই না? তাইলে এই দুটো শূন্যের জন্য দশমিক যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে চলে আসছে, তাহলে 0.6%। শূন্যের জন্য একটা সুন্দরের জন্য 0 দিতে পারো। তাহলে তোমার এইটাও কারেক্ট আনসার, এইটাও কারেক্ট আনসার, তাই না? এখন আসো, একজন বলছে ভাইয়া আমি এখানের মধ্যে এইটার কাটাকাটিটা আমি একটু বুঝি নাই। আচ্ছা, কাটাকাটি নিয়ে টেনশন করবো না, কারণ এইটা হুবহু পরীক্ষা কখনো আসবে না। কাটাকাটি নিয়ে টেনশন করার কিছু না, কাটাকাটি তোমার যে ইচ্ছে তুমি করো। এইখানের মধ্যে লিখছি আমি 100 ভাগে 30।
নির্দিষ্ট অঙ্কের কাটাকাটি নিয়ে কোনো কিছু ভাববা না। হ্যাঁ, তুমি নিজে একবার প্র্যাকটিস করবা। কাটাকাটি ইন্ডিভিজুয়াল, তোমার যেমন ভালো লাগে এমনি তুমি করো না। হ্যাঁ, আমার কাছে সুবিধা লাগছে এই দুটার লগে আমি দুটো শূন্য আমি কেটে দিছি। ওকে, এটার লগে এটা কেটে দিছি, এরপরে আমি আর কাটি নাই, কারণ আমার মনে হয়েছে যে 1000 রাখলে হিসাব নিকাশ করতে সুবিধা হবে। কিন্তু কয়েকজন কি করছে, ওখানেও কাটছে, অসুবিধা কি, কাটছে অসুবিধা কি। তখন ওদের আসছে 500/3, আমার আসলে 1000/6। এইটা আর এইটা সেম কথা, বুঝতে পারছো এবার? এই 500/3কে তুমি যদি আবার ভগ্নাংশ করতে চাও, সেম জিনিস হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন একজন বলছো ভাইয়া এটা এটা তো পার্সেন্ট আসে না, তো মানটা, এই মানটা কত আসছে? 0.006 আসছে, তাই না? এখানে কোনো পার্সেন্ট তো নাই। কিন্তু যদি আমি এটাকে পার্সেন্ট করতে চাই, যদি এটাকে পার্সেন্ট করতে চাই, 0.006কে পার্সেন্ট যদি করতে চাই, এই যে 0.006কে আমি পার্সেন্ট করতে চাচ্ছি, আবার তাহলে কি করতে হবে? 100 দ্বারা গুণ করে আবার পার্সেন্ট করতে হবে, 0.6% হবে। তো সেক্ষেত্রে আমি বলছিলাম অপশানে যদি পার্সেন্ট থাকে তাহলে আমি আরেকটা কাজ করতে পারি না? আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি জানি অপশানের মধ্যে পার্সেন্ট আছে, তাহলে আমি কি করলাম, শুরু থেকে একটা পার্সেন্ট রেখে দিলাম। তুমি দেখো তো হয় কি না, দেখো তো হয় কি না। 100/30 ইন্টু 100/20, ওরা ভাঙলাম না আমি, ওরা রেখে দিলাম আমি 10%, তাহলে একটা পার্সেন্ট আমার রয়ে গেল আগে থেকেই। হ্যাঁ, একটা রেখে দাও, একটা সমস্যা কি, তুমি রাখো না। একটাকে অনেকভাবে করা যায়, অনেক, তুমি যেভাবে খুশি সেভাবে করো তুমি। তাহলে এই 2 শূন্য কাটলাম, এই 2 শূন্য কাটলাম, তারপর এখানের মধ্যে আমরা 10 দিয়ে কাটলাম, এখানের মধ্যে আমাদের 10। তাহলে দেখো তো কত, উপর আছে 3 দুগুণা 6, নিচে হচ্ছে 10। এই পার্সেন্টটা কি এখন আমাদের কাছে আছে? দেখো তো 0.6% হয়েছিল কি না, হয়েছে কি না? একজন বলছো ভাইয়া 500/3কে আমি যদি এটাকে, ভাইয়া আমি তো এটা আটকে গেছি। হ্যাঁ, দেখো তো, ও বলছে ভাইয়া আমি 500/3কে খুব ইজিলি আমি হচ্ছে যে কিভাবে ভাইয়া ইয়ে করতে চাই, ভাগ করতে পারবো। খুব ইজিলি ভাগ করতে পারবা, তুমি এখানে একটা 2 দিয়ে দাও, এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে নিচে 1000 হয়ে গেল, উপরে 6 হয়ে গেল। এখন ভাগ করা সহজ হয়ে গেছে না? হ্যাঁ, এখন সহজ হয়ে গেছে না? হুম, 0.6 কি হয়েছে এটা, এই 10/6 সমান 0.6, 10/6 সমান 0.6। তাসলিন রাব্বি বুঝতে পারছো? এই বুঝছো কিনা বলো, কারণ আজকে খুব সহজ একটা ক্লাস। 2 আনবো কেন? 2 আনবা, তুমি একটা ভগ্নাংশের হরার লবকে সেম সংখ্যা দিয়ে গুণ করলে কোনো সমস্যা হয় না। সহজের জন্য দিছি, আমার হিসাবে সুবিধার জন্য দিছি। এখন তুমি বললে আমি এমনি করতে চাই না, আমি ভাই আমি হিসাবে সুবিধা চাই না, আমি হচ্ছে এমনি ভাগ করবো, তাহলে এমনি ভাগ করো তুমি। তুমি বললে আমি হিসাবে সুবিধা চাই না, আমি এত সুবিধা চাই না, আমি হচ্ছে এই 500/3 তো আমি ভাই এটাকে ভাগ করব। এখন 3-এর মধ্যে তোমার কি 500 ভাগ যাবে? যাবে না, এখানে 0 দিবা, নিলা, ভাগ যাবে না, আবার 0 নিলা। হ্যাঁ, ভাগ গেছে? যাই নাই, আবার 0 নিছো, তাই না? এবারে এবার দিচ্ছ, এবার তোমার ভাগ গেছে, তাই না? বুঝতে পারছো কিনা বলো? ওকে, ঠিক আছে। এখন সাদিয়া সিদ্দিকা বলছে ভাইয়া যদি অপশনের মধ্যে 0.006 আর 0.6% দুইটাই থাকে, কোনটা দিব? দুইটা কোনোদিনও থাকবে না ভাই, দুইটা কোনোদিন থাকবে না। যখন একটা থাকবে অপশন হয়, এটা থাকবে নাহলে এটা থাকবে, যখন একটা থাকবে, দুইটা কখনো থাকবে না। বিশেষ পরীক্ষা ডাবল আনসার থাকে না, ঠিক আছে? তোমাকে এটা চিন্তা করার কোনো কারণ নাই যে দুইটা কারেক্ট আনসার থাকবে, দুটো একই। হ্যাঁ, কারণ এখানের মধ্যে তো একাধিক কেন বা থাকবে। তো চলো, বর্তমানে আমরা যে জিনিস নিয়ে সবচেয়ে বেশি অরিড, কি নিয়ে অরিড? জিনিসপত্রের দাম বাড়ে যাইতেছে, তাই না? এটা নিয়ে আমরা খুবই এখন বর্তমানে টেনশন করতেছি। তো দাম বাড়লে আমাদের কি করতে হবে? এখন আমাদের ব্যবহারটা কমাই ফেলতে হবে। তো চলো আমরা কেমনে ব্যবহারটা কমাইতে পারি।
তো তেলের দাম 25% বাড়ে গেছে। এখন তেলের ব্যবহার আমরা এটাকে কমাইতে হবে যাতে করে খরচ বরচ আমাদের না বাড়ে। সাব্বি বলছে যে ভাইয়া এই দশমিকের হিসাব নিকাশগুলো অনেকের প্রবলেম হচ্ছে। ঠিক আছে তাসনিম, তোমাদের সবার জন্য কালকে 8:30টায় এই শুধু দশমিকের তোমার এই যে তোমার গুণ, দশমিকের ভাগ, এগুলো নিয়ে একটা সেশন লাভু ভাই নিবে। ওকে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তেলের দাম 25% বাড়ছে মানে কি? আগে যেটা দাম ছিল 100 টাকা, এখন তার দাম কত? 125 টাকা, রাইট? আচ্ছা, এখন ধরো তুমি হচ্ছে জারেন্টি প্রমির একটা সয়াবিন তেলের দোকান আছে। এখন প্রমিরে বলতে, প্রমিও আমাকে 100 টাকা তেল দেন, ও তোমাকে আগে 1 লিটার তেল দিয়ে দিত। এখন তুমি প্রমিওপুকে কি বলবা? তুমি যখন বলবা যে আপু তেলের দাম তো বাড়ছে, আপনি একটা কাজ করেন, আমার থেকে 100 টাকায় আছে তেল, যা আছে দিয়ে দেন। সে কি তোমাকে আগের পরিমাণ তেল দিতে পারবে নাকি আরো কম দিবে? তেল সে তোমাকে আরো কম দিবে, তাই না? কারণ আগে তেলের দাম 100 টাকা ছিল, 100 টাকা দেওয়ার সাথে সাথে ও তোমাকে 1 লিটার তেল দিয়ে দিছে। এখন সে তুমি তার আবার দিলে 100 টাকা, সে কইলো আপনাকে তো আমি আগের পরিমাণ দিতে পারবো না, আরো তেলটা আমি কম দিব, ওটা তুমি 100 টাকা দিছো, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তেলের দাম আগে 100 টাকা, বর্তমান মূল্য 125 টাকা হয়ে গেছে। কিন্তু এখন তোমার কাছে 125 টাকা যেহেতু নাই, তুমি 125 টাকা থেকে কত টাকা খরচ কমাইলা বলো? তেল কত টাকা তেল কম নিলা? 25 টাকা তেল কম নিলা। যে তেলটা এখন 125 টাকা দিয়ে পাওয়া যায়, ওখান থেকে তুমি 25 টাকা তেল খরচ কমাই ফেললা। 25 টাকা তেল তুমি কম খরচ করতেছো, যা পাওয়া যায় 25 টাকা দিয়া, ওটা তুমি এখন কম খরচ করবা, কারণ তোমার বাজেট তো আগের মতোই 100 টাকায় আছে। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি 100 টাকায় কমাইতে হবে, কয় টাকার তেল কমাইতে হবে? 125 টাকায় কয় টাকার তেল কমাইবা? 25 টাকার তেল কমাইবা। তাহলে 1 টাকায় কমাইবা 125 ভাগের 25 টাকা কমাইবা। তাহলে 100 টাকার মধ্যে কতটুকু কমাইবা? 125 ভাগ উপর 25 ইন্টু 100। এখন তুমি ভাই 100 টাকায় কমাইতে হবে, কেন বার কিলো 100 টাকার উপরে? কারণ এখানে বলছে যে তেলের ব্যবহার শতকরা কত কমাইতে হবে। শতকরা মানে 100-এর উপরে কত কমাইতে হবে। তাহলে তুমি 125 টাকার উপর কমাইলে 25 টাকার তেল, যে আমি 125 টাকা বর্তমানে যেটা পাওয়া যায়, আমি 25 টাকা তেল কম খরচ করব। তাহলে 1 টাকার উপর কমাইলাম 125 ভাগের 25, 100 টাকার উপর কমাইলাম 125 ভাগের 25 ইন্টু 100। এখন তুমি কাটিং কুটিং করো, কত কত কাটলে এখানে 5 5 কুড়িয়ে 100। তার মানে তুমি 100 টাকায় 20 টাকা তেল কমাইলা, তার মানে 20% তেলের ব্যবহার তুমি কমাইলা। এটা হচ্ছে অরিজিনাল মেথডের, মানে অরিজিনাল মেথড। শরীফ বলছে, আরেকবার বলতাম। আচ্ছা শরীফ আরেকবার বলতেছি, দেখো তেলের দাম 25% যেহেতু বাড়ছে, 25% বাড়ার কারণে 25% মানে কি? মানে 100 টাকার উপরে কত 25 টাকা বাড়ছে। তাহলে আগে যেটার দাম ছিল 100 টাকা, ওটার দাম এখন 125 টাকা, তাই না? তোমার পকেটে তো 100 টাকাই আছে, তুমি এক 100 টাকা দিলে তোমাকে 1 লিটার দিতে তেল, এখন তো আর সে দিবে না, তাই না? এখন যে তেলটাকে 100 টাকা দিয়ে পাইতে, এখন দাম বেড়ে গেছে, 125 টাকা হয়ে গেছে। কিন্তু তুমি তো তেলের বাবা তোমার খরচ বাড়াতে পারবে না। তাহলে 125 টাকার উপরে তুমি 25 টাকা কি করলা? কাট করে ফেললা। তুমি 125 টাকা তেল ব্যবহার করবা না, তার থেকে 25 টাকা তেল কম ব্যবহার করবা। এই লাইনটা বুঝছো কিনা বলো? তোমার তো বাজেট বাড়বে না, তোমার তো টাকা 100 টাকায় আছে, তাহলে 125 টাকা তেল তুমি ব্যবহার করবো না, 25 টাকা তেল কম ব্যবহার করবা। এটা বুঝছো কিনা বলো? 125 টাকায় তোমার কমাইতে হবে 25 টাকার তেল। 125 টাকা যতটুকু কমাবা, 1 টাকায় তার চেয়ে কম কমাবা, তাহলে ভাগ হবে। সেই জন্য 25কে 125 দ্বারা ভাগ করছি। একজন বলছে ভাই 125 দ্বারা ভাগ করবে কেন? কারণ কম হলে ভাগ করতে হয়। তাহলে 1 টাকার উপর কমাবো 125 ভাগের 25। যেহেতু বলছো শতকরা কত কমাইতে হবে, সেই জন্য 100 টাকার উপর কমাইতে হবে 125 ভাগের 25 ইন্টু 100। ওকে,
100 টাকার উপর আমরা 20 টাকা তেল কম খরচ করতে হবে, তার মানে 20% রেজাল্ট। হ্যাঁ, 20 টাকা বা শতকরা 20 বা 20% তেলের ব্যবহার আমাদেরকে কমাইতে হবে। তো এখন আসো এই অঙ্কটা আমরা একটু দেখি তো। এইখানে দেখো তো 125 টাকায় তুমি কমাইলে 25 টাকা, হ্যাঁ 1 টাকা কমাইলে 125 ভাগের 25, এই 25 মানে কি বলো তো? এই 25 মানে কি? বৃদ্ধি কতটুকু পাইছে, রাইট? বৃদ্ধি কতটুকু পাইছে। আর এই 125 তুমি কোত্থেকে পাইছো? এইটা কোত্থেকে পাইছো 125? এইটা পাইছো 100 লগে 25 যোগ করে পাইছো, তাই না? তাহলে তোমার এই জায়গা দিয়ে একটু দেখো তো কি আসছিল। এই জায়গাটা একটু আমি একটু জুম করি এখান দিয়া। এই জায়গাটা আসছিল 25 ইন্টু 100, নিচে ছিল 125, রাইট? এই জিনিসটা আসলে এটাকে এইভাবে লেখা যায় যে নিচে 100 উপরে 100, দাম যেটা বাড়ছে সেটা উপরে গুণ, নিচে হচ্ছে যোগ। এটা হচ্ছে আমাদের ব্যবহার হ্রাসের সূত্র। তাহলে ব্যবহার হ্রাস করার জন্য তুমি হচ্ছে যে কতটুকু ব্যবহার কমাবা? নিচে 100 উপরে 100, দাম যেটা বাড়ছে সেটা উপরে গুণ, নিচে যোগ। একজনে লিখছে সূত্রটা। ইহাকে শর্টকাট বলে। ইহাকে কি বলে? শর্টকাট বলে। ইহার ক্ষতিকর দিক হচ্ছে কি? ক্ষতিকর দিক আছে ইহার? ইহার ক্ষতিকর দিক হচ্ছে, তুমি পরীক্ষা হলে কই আরফিন ভাই একটা সূত্র শিখাইছে, কমন পড়ছে জিনিসটা। সূত্রটা হইতেছে দাম বাড়লে ব্যবহার কমানোর সূত্রটা আরফিন ভাই বলছিল নিচে 100 উপরে 100, আর দাম যেটা বাড়ছে সেটা হচ্ছে নিচে গুণ উপরে যোগ। তারপর তুমি সুন্দর করে হিসাবটা করে দিয়ে চলে আসবা। জিনিসটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এই জন্য শর্টকাট যদি তুমি করতে হয়, আগে তোমাকে ভালো করে বুঝতে হবে যে তুমি কেন উপরে এটা গুণ করতেছো আর এটা যোগ করতেছো। এটা আসলে অকিক নিয়ম থেকে আসছে। শর্টকাটটা কোত্থেকে আসছে? অকিক নিয়ম থেকে আসছে। এটা কোনো আন্তাজিকে বানায় না। এটা ওই যে ছোট্ট বন্ধুরা 1 মিনিটে তোমার অঙ্ক করানো শিখাবো, এগুলো ফালতু কথা। এটাই এখান থেকে আসে জিনিসটা। এই যে 25 ইন্টু 100, আর 125 মানে কি? ওই 100 যোগ 25, বুঝছো জিনিসটা? এটা ওখান থেকে আসছে। শতকরা 20 টাকা বা 20% সেম কথা, দীপায়ন। তাহলে তুমি যদি মনে করো হ্যাঁ আমি শর্টকাটে করতে পারো, আমি কনফিডেন্ট, তাহলে তুমি করতে পারো। তাহলে তুমি তখন কিভাবে করলা? তুমি তখন তুমি করতে পারবা যে যেহেতু দাম বাড়ছে তাহলে ব্যবহার কমাইতে হবে। তাহলে আমাদের নিচে 100 উপরে 100, দাম যেটা বাড়ছে সেটা হচ্ছে উপরে হচ্ছে গুণ, নিচে হচ্ছে যোগ। তাইলে হলো 125, এখানে হচ্ছে আমাদের 2500। হিসাব করলে তোমার 20 আসবে। বুঝতে পারছো? নুন্নাহা শাপলা বলতে সূত্রটা আরেকবার বলতে। হ্যাঁ, যদি কমে যায় তাহলে বিয়োগ করবো এখানের মধ্যে, সেটাও আসতেছে। আসো, সেটা আসতেছে। এইবার চিনির দাম 10% কমে গেছে। এখন তুমি কিন্তু টাকা আগেরটাই তোমার কাছে আছে, তার মানে তুমি একটু চিনি বেশি খাইতে পারবা। তা 10% কমে গেছে মানে কি? আগে যে চিনিটার দাম 100 টাকা ছিল সেই চিনিটার দাম এখন 90 টাকা, তাই না? ওই চিনিটার দাম কত এখন? 90 টাকা। তোমার পকেটে কত আছে? তোমার পকেটে কত আছে? 100 টাকা আছে না তোমার পকেটে? তাইলে তুমি 90 টাকার লগে কত টাকা অ্যাড করতে পারবা? 90 টাকার লগে আর কত টাকা অ্যাড করতে পারবা? 10 টাকা চিনি আরো বেশি তুমি কিনতে পারবা। তাহলে তুমি 90 টাকা থেকে 10 টাকা আরো বেশি চিনি কিনতে পারবা। 1 টাকা উপরে বেশি কিনতে পারবা। কত? 90 ভাগের 10। সুতরাং 100-র উপরে তুমি আরো বেশি চিনি কিনতে পারবা 90 ভাগের 10 ইন্টু 100। তার মানে কত আসলো আমাদের? 100 100 কাটলাম, 109 ভাগের 100। ঠিক আছে?
এখন পরীক্ষা 9/100 না থাকে তোমার ও যে 11 দশমিক সামথিং থাকতে পারে, হ্যাঁ, যেভাবে থাকে আর কি। হ্যাঁ, পরীক্ষা সবসময় 9/100 এরকম থাকবে না, যেভাবে থাকে তোমার সেভাবে তুমি অপশনটা দিবা। নাইদা বলছে আরেকবার, নাইদা দেখো চিনির মূল্য 10% বলছে কমে গেছে, ব্যবহার কতটুকু বাড়াইতে হবে আমাদেরকে? তো কমে গেছে মানে কি? আগের দাম 100 টাকা হলে এখন 90 টাকা আছে, এখন টাকা তো আমার কাছে 100 টাকা তো আছে, তার মানে আমি এখন এই 90 টাকা চিনির লগে দোকানদারকে বলবো ভাই আপনি আমার 10 টাকা চিনি বাড়াই দেন, তার মানে সে 90 টাকা চিনির লগে আর 10 টাকা চিনি বাড়াই খরচ করতেছে। তাহলে 1 টাকার উপরে কত, 100 টাকার উপরে কত, তাহলে আমাদের শতকরা হিসাবটা চলে আসবে 1 টাকার উপর আরো কম, 90/100। লেখাটা কি লিখবা নাকি আমি যেমন লিখছি আমি লিখবা, যেভাবে লিখলাম এভাবে তুমি লিখবা। এইবার আসো, তুমি যদি বলো যে ভাই আমি এটা কি, তাহলে ইন শর্ট আমি কিভাবে করবো? ইন শর্টে আমি এটা যদি করতে চাই তাহলে আমি এটা কিভাবে করতে পারি? তাহলে বলো তো, এবার হচ্ছে দাম কমে গেছে, তাহলে আমরা ব্যবহার বাড়াতে পারবো, তাই না? তাইলে কথা আগেরটাই, নিচে 100 উপরে 100। দেখো দাম যেটা কমছিল সেটা উপরে ঠিকই আছে গুণ আকারে, কিন্তু নিচে সেটা কি হবে? বিয়োগ হবে। আর আগে শর্টকাটটা কি ছিল? দাম বাড়ছে সেজন্য যোগ হইছে, উপরে কিন্তু গুণেরটা গুণ ঠিকই আছে, উপরে গুণটা ঠিকই আছে। দাম বাড়লে নিচে হইলো প্লাস, কমলে নিচে হইলো মাইনাস। এবার বুঝা গেল জিনিসটা? তাহলে কত এখানে আসলো আমাদের 1000, আসলো 90, হিসাব করলে আগেরটাই আসবে। কিন্তু শর্টকাট তুমি যদি করো আর কি, তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি এখানের মধ্যে এক্সাক্ট কিনা, আমি নিশ্চিত কিনা, হ্যাঁ, যে উপর গুণ হবে নিচে বিয়োগ হবে নিশ্চিত কিনা। এবার একজন একটা কোশ্চেনের উত্তর দেই, একজন বলছো ভাইয়া যে আমি এই লাইনগুলো আমি কিভাবে লিখবো পরীক্ষার হলে? এই লাইনগুলো পরীক্ষার হলে আমি কিভাবে লিখবো? এই লাইনগুলো ধরো একদম ফ্রেশ, কোনো শর্টকাট করবো না, লং কাটে করবো। আমি ফ্রেশ এখন কিভাবে লিখবো? তুমি কোনোভাবেই লিখবা না, কারণ পরীক্ষার হলে কোনো কাগজ দিবে না তোমাকে। পরীক্ষার হলে কি দিবে না? কোনো কাগজ তোমাকে দিবে না, এক্সট্রা করে কোথাও লিখতে পারবে না, তুমি চিপায় চাপায় ফাঁকে বুকে লিখতে হবে তোমাকে। ওকে, যেহেতু কোনো কাগজ দিবে না, সুতরাং যত কম জায়গায় লেখা যায় তত ভালো। ধরে অঙ্কটা আমি একটু ফ্রেশ করি, তাহলে বলছে দাম 10% কমে গেছে, তার মানে তুমি লিখবা পূর্ব মূল্য হচ্ছে 100 আর বর্তমান হচ্ছে 90 টাকা, এইটা লিখবা। এবারে কিন্তু তুমি লিখবা 90 টাকার উপর বাড়ানো যাবে 10 টাকা, 1 টাকার উপর বাড়ানো যাবে 90/10, আর 100 টাকার উপরে বাড়ানো যাবে 90/10 × 100। ইহাই তুমি পরীক্ষার খাতায় লিখবা, কারণ তোমার কাছে কোনো কাগজ নাই। কোশ্চেন পেপারে চিপা যাবে লেখা যায় ওই টুকটা কাগজের মধ্যে, কিন্তু তুমি ডিটেলসে লেখার কোনো সুযোগ নাই। যদি ডিটেলসে লিখতে চাও তাহলে তোমাকে প্রিলি পাস করতে হবে না, ঠিক আছে? অঙ্ক করে করে 1 ঘন্টা লেগে যাবে তোমার। আনসার পাইছো? এইবার আসো, এইটা একটু, এটার পর আমরা শেষ করে দিব ক্লাস। এবার এইটা দেখো আগেরটার লগে একটু পার্থক্য আছে, দেখো। আচ্ছা, আগে যে দুটো জিনিস করাইলাম, দাম বাড়ছিল আর একবার দাম কমছিল, তোমার বাজেটটা কি ছিল বলো তো? বাজেটটা মানে খরচটা কি ছিল? সেম ছিল না সেম ছিল না? এই যে প্রথমে এটা করাইলাম, চিনির দাম তোমার হচ্ছে যে বাড়ি গেছে, বাজেট সেম ছিল, হ্যাঁ, তোমার হচ্ছে যে বাজেট কি ছিল? সেম ছিল। পরের বার চিনির দাম কমে গেছে, বাজেটটা সেম ছিল, বাজেট কিন্তু তোমার সেম 100 টাকা বাজেট তুমি কিন্তু রেখে দিয়েছো না, আমি বাজেট কিন্তু কোনো চেঞ্জ করবো না, হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো তো এই প্রশ্নটা পড়ি, দাম বাড়ছে 20%, তার মানে আগে যদি দাম 100 টাকা থাকে এখন দাম হলো 120 টাকা। আচ্ছা, এর ব্যবহার শতকরা কি পরিমাণ পরিবর্তন করলে চিনি বাবদ মোট খরচ 5% বৃদ্ধি পাবে? এইবার লোকটা কি বাজেট বাড়াইছে নাকি বাড়াই নাই?
এবার লোকটা বাজেটটা বাড়াইতে রাজি হয়েছে। কত টাকা বাজেট বাড়াইতে রাজি হয়েছে সে? দেখো, আগের অঙ্কের মধ্যে কিন্তু খরচ বাড়াবে না, সে খরচ ঠিক রাখছে। এখানের মধ্যে খরচ সে ঠিক রাখছে। এইবার সে বলছে আমি ঠিক আছে ভাই 5 টাকা খরচ বাড়াবো আমি। আবার বলি প্রশ্নটা, আগে দাম ছিল আর বাজেট ছিল 100 টাকা, তার দোকান থেকে 100 টাকা চিনি, কিন্তু এইবার দামটা 20% বাড়ে গেছে, দাম হয়ে গেছে 120 টাকা। লোকটা কইলো দাম 120 টাকা বাড়লেও আমি খরচ 5 টাকা বাড়াইতে পারবো, শতকরা 5% বাড়াবো। তার মানে আগে আমার বাজেট 100 টাকা ছিল, এখন আমি 105 টাকাতে আনতে রাজি আছি। তা দোকানদারকে যাইয়া সে যখন আগের পরিমাণ চিনি চাইলো, দোকানদার কইলো ভাই চিনির দাম তো এখন 120 টাকা, তখন সে কত টাকা চিনি তাকে দিতে বলবে? তোর আগে সে যে পরিমাণ চিনি পাইতো, এবার দোকানদার কাছে গেল, দোকানদার বললো ভাই চিনির দাম তো বেড়ে গেছে, এখন 120 টাকা করে। সে কি বলবে? ভাই আপনি আমার 105 টাকার চিনি দেন তাহলে, তাই না? ভেরি গুড। সে দোকানদারকে যাই বলবে ভাই আপনি আমার 105 টাকার চিনি দেন, আমি আগের তুলনায় 5 টাকা বাড়াই দিচ্ছি, এখন 105 টাকা দিয়ে যা আছে মাপে ওইটাই দিয়ে দেন। তার মানে 120 টাকার উপর থেকে সে কত টাকা চিনি কমাইছে? কত টাকা চিনি কম নিচ্ছে? 15 টাকার চিনি কম নিচ্ছে। কিন্তু আগের অঙ্কগুলোর মধ্যে সে কয় ভাই আমার বাজেট 100 টাকার মধ্যে আনিয়ে দিতে হবে আমারে, আমি ভাই। এবার কিন্তু সে একটু কম্প্রোমাইজ করছে, কয় না থাক আমি 5 টাকা দিচ্ছি আপনারে। তাইলে সে 120 টাকা যখন দোকানদার তাকে বলল, সে বলল ভাই আপনি আমার 105 টাকার চিনি মিলাইয়া দেন, কারণ আমি খরচ 5% বাড়াইতে পারবো। তার মানে সে 120 টাকার উপরে 15 টাকা চিনি কম নিচ্ছে। তার মানে 1 টাকার উপরে কম নিচ্ছে কতটুকু? 120 ভাগের 15। তা শতকরা কতটুকু? শতকরা মানে কত? 100-র উপরে হিসাবটা, 120 ভাগের 15 ইন্টু 100, তাহলে কত হইল? এখানে আমরা 0 কাটি, তারপরে 3 কাটি, এখানে হচ্ছে 4, 3 কাটি, এখানে হচ্ছে আমাদের 5, 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2.5, যদি কাটা যায় না মানে 2.5 হচ্ছে যে 10কে 4 দিয়ে ভাগ করে 2.5 হয়, তাহলে 2.5 আর 5 গুণ করলে 12.5। মারিয়াম বলছে আরেকবার রিপিট করতেছে মারিয়াম, এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক, আরেকবার রিপিট আমি করতেছি। দেখো আমাদের আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা ছিল যে দাম বাড়ছে, আগে ছিল 100 টাকা, এখন দামটা হয়ে গেছে 120 টাকা। লোকটা কিন্তু খরচ বাড়াবে না, এইবারে সে দোকানে যায় বলতেছে ভাই আপনি আমার 100 টাকা চিনি দেন, কারণ কি সে খরচটা বাড়াবে না। এটা ছিল আগের অঙ্কগুলোর মধ্যে শর্ত, কিন্তু এখানে কিন্তু এরকম শর্ত একটু চেঞ্জ আছে। এবার লোকটা যখন দোকানে যে চিনিটার দাম 100 টাকা ছিল, সে চিনিটার দাম 120 টাকা হয়ে গেছে। এখন সে যখন দোকানে বলছে ভাই আপনার থেকে আমি গত মাসে যে চিনিটা কিনছিলাম ও এটা দেন, দোকানদারগুলোর দাম তো বেড়ে গেছে 120 টাকা। তো সে তার দোকানদারকে কি বলছে? আপনি একটা কাজ করেন, বর্তমান দামে আপনি আমারে 105 টাকা চিনি দেন। এই কথাটা বুঝছো কিনা মারিয়াম বলো? কারণ সে খরচ 5% বাড়াতে রাজি হয়েছে। আগে 100 টাকা চিনি, কিন্তু এখন সে বললো ঠিক আছে আমি আপনার 5 টাকা দিচ্ছি, আপনি আমার 105 টাকা মিলে দেন। এটা বুঝে গেছো? তাইলে এখন যেটার দাম 120 টাকা, সে তো 120 টাকা চিনি নিচ্ছে না, কয় টাকা নিচ্ছে? 105 টাকা নিচ্ছে। তা কত টাকা কমাচ্ছে সে? 15 টাকা কমাচ্ছে, রাইট? তাইলে 120 টাকার উপরে সে কমাচ্ছে 15 টাকা। ও কাটাকাটি বুঝো না, কাটাকাটি নিজে নিজে প্র্যাকটিস করো। 120 টাকার উপর কমাচ্ছে 15 টাকা, 1 টাকায় কমাচ্ছে সে 120 ভাগের 15। কারণ কাটাকাটি তুমি এই কাটাকাটি মুখস্থ করে কেন লাভ হবে না? কারণ এই কাটাকাটি এই অঙ্কটা পরীক্ষাতে আসবে না হুবহু। এটা মুখস্থ করে তুমি কি হবে? নিজেকে নিজে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কাটাকাটি তোমার ইচ্ছা মতো করো। ধরো তুমি এখানে চিন্তা করলা তুমি 5 দিয়ে কাটবা, তাহলে এটা 5 দিয়ে কাটো, তাহলে এখানে হচ্ছে 3, এখানে 5 দিয়ে কাটলে কত? 24। হ্যাঁ, তারপরে তুমি এখানে কত দিয়ে কাটতে পারো? এখানে তুমি ছোট্ট দিক করে কাটো, এখানে তোমার হচ্ছে যে 4 দিয়ে কাটো, এখানে 6 হইলো, এখানে হলো তোমার হলো 25।
তাই না? আবার তুমি 3 দিয়ে কাটো, এখানে হলো কত 2, তাহলে 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5। ভাই যেমনে বলবো অমনি হবে জিনিসটা। এটাকে মানে কাটাকাটি নিয়ে কখনো তুমি টেনশন করো না, তুমি তোমার মতো করে করো কাটাকাটি। শূন্য দিয়ে কাটলো, শূন্য দিয়ে কাটো, যেমন খুশি এমনি কাটো, ওগুলা কোনো ব্যাপার না। বুঝতে পারছি? তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, আমরা প্রথমে ইন্ট্রোডাকশনে অনেকগুলো কথা বলা লাগছে, সেই জন্য আমরা আরও অঙ্ক করার ইচ্ছা ছিল, আজকে আমরা করাতে পারি নাই। কালকে শতকরা 2-এ আমরা শতকরার বাকি অঙ্কগুলো প্লাস ভেনচিত্র করে শতকরাটা কালকে আমরা শেষ করব। আজকে হেদায়তি বয়ান দিতে দিতে আমাদের অনেক টাইম লেগে গেছে, দ্যাটস ওয়াই একটু সময় লাগছে, কারণ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি অঙ্ক ভালো হইতে পারো, কিন্তু তুমি যদি টেকনিকগুলো না বুঝো প্রপারলি, তাহলে তুমি অঙ্ক ভালো পারেও পরীক্ষা খারাপ করতে পারো।